দেখুন, ভোটার তালিকায় সংশোধনে আধার নয় কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের। কি জবাব দিল কমিশন? দেখুন, বিহারে ভোটার কার্ড যে ভোটার তালিকা সংশোধনের কাজ কিন্তু অলরেডি চলছে এবং পশ্চিমবঙ্গে সেটা আগস্ট মাস থেকে শুরু হবে। ভোটার তালিকা সংশোধনের কাজ, ভোটার কার্ড সংশোধনের কাজ নয়, সেটা কিন্তু অলরেডি চলছে। ভোটার তালিকা সংশোধনের কাজ আগস্ট মাস থেকে চলবে এবং যে সমস্ত কাগজপত্র সেখানে জমা করার কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু সেই কাগজগুলোর মধ্যে কিন্তু আধার কার্ড নেই বা আধার কার্ডের নাম কোথাও উল্লেখ নেই। আপনি আধার কার্ড কোথাও দেখিয়ে আপনি আপনার ভোটার তালিকা নাম তুলতে বা নাগরিকত্ব প্রমাণ করতে কিন্তু পারবেন না। তো এই বিষয় নিয়ে কিন্তু একটা মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। তো সেই মামলাতেই একটা শুনানিতে ভোটার তালিকা সংশোধনে আধার নয় কেন, এই প্রশ্নটা কিন্তু সুপ্রিম কোর্ট করেছে। তো সেই প্রশ্নের উত্তরে কমিশন কি জবাব দিয়েছে, তো সেটাই এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানবো। সেখানে কি কোনো আশার আলো দেখা যাচ্ছে? আপনি আধার কার্ড পরবর্তীকালে সাবমিট করতে পারবেন? বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে এবং পরবর্তী শুনানি কবে হবে সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, কেননা আধার কার্ড দেখিয়ে যদি ভোটার তালিকা সংশোধন যে চলছে সেখানে যদি আধার কার্ড আপনারা সাবমিট না করতে পারেন, তাহলে কিন্তু অনেক নাগরিক অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন এখানে কি বলছে, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী মামলাতেও সুপ্রিম কোর্ট আধার ইস্যু, নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে আধার ব্যবহার করা হচ্ছে না কেন? নির্বাচন কমিশনকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। জবাবে কমিশন আরও একবার স্পষ্ট করে দিল, আধার শুধুমাত্র নাগরিকের পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণপত্র নয়। তো এই যে ভাষাটা বলেছে, এই ভাষাটার মানেটা কি? আধার নাগরিকত্বের প্রমাণপত্র নয়, কিন্তু নাগরিকের পরিচয়পত্র। এর মানেটা আমি যেটা বুঝলাম সেটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনি পশ্চিমবঙ্গের নাগরিক, সেখানকার নাগরিকত্বের প্রমাণ আপনার কাছে আছে, কিন্তু আপনি কোনো কর্মসূত্রে বলুন বা অন্য কোনো কাজে আপনি অন্য কোনো রাজ্যে গিয়ে সেখানে বসবাস করছেন, কিন্তু তখন আপনি কি হয়ে যাবেন, সেই এলাকার নাগরিক আপনি হয়ে গেলেন, কিন্তু সেখানকার নাগরিকত্ব আপনি পেলেন না। অর্থাৎ আধার কার্ড আপনি ভারতবর্ষের নাগরিক হিসেবে আপনি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু আধার কার্ড প্রমাণ করে না যে আপনি ভারতের নাগরিকত্ব পেয়েছেন। তো এই হচ্ছে এর মানেটা, আমি যেটা বুঝলাম সেটাই আপনাদের বোঝালাম। তো এর মানে আপনাদের কাছেও অনেক অন্যরকম হতে পারে। আপনাদের কাছে কি মানে দাঁড়াচ্ছে সেটা একটু কমেন্ট বক্সে লিখবেন, আমিও জানার চেষ্টা করব। এরপরে আর কি বলা হচ্ছে দেখুন, বিহারে ভোটার তালিকা সংশোধন কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান, সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন, সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র জমা দিতে হবে। নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত 11টি নথির তালিকায় রয়েছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, যেটা 1 জুলাই 1987 সালের আগে জারি হওয়া কোনো সরকারি নথি, যেমন জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, বনপালের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনআরসি অন্তর্ভুক্তি, পারিবারিক রেজিস্টার এবং জমির দলিল। সমস্যা হলো, ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড কোনোটাই এই তালিকায় নেই। সেটা নিয়ে এদিন প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, যদি আধার কার্ডের উপর ভিত্তি করে জাতিগত শংসাপত্র দেওয়া যায়, তাহলে আধারকে ভোটার তালিকায় প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে না কেন? জবাবে সুপ্রিম কমিশনের আইনজীবী বলেন, আধার আইনের অধীনে প্রতিটি বাসিন্দার অধিকার আছে আধার কার্ড পাওয়ার। কেউ যদি আমার পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, আমি আধার দেখিয়ে তা প্রমাণ করতে পারি, কিন্তু আধার নম্বর নাগরিকত্বের প্রমাণ করে না। কমিশনের আইনজীবী আরও জানিয়েছেন, জাতিগত শংসাপত্র শুধু আধারের ভিত্তিতে দেওয়া হয় না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে এই
এত ঘটা করে নাগরিকদের আধার তৈরি করানোর বা কি দরকার, বা সব সরকারি প্রকল্পের জন্য আধার কেনই বা বাধ্যতামূলক? তো এই যে প্রশ্ন উত্তর পর্ব চলেছে এর মধ্যেও কিন্তু কোশ্চেন মার্ক রয়েছে। এর পরবর্তী শুনানি আছে 28শে জুলাই 2025। সেই শুনানিতে আবার কি হয় সেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপাতত এই যে তথ্যটা উঠে এসছে এটা কিন্তু এই যে 11টা নথির কথা বলা হয়েছে, যেটা 1 জুলাই 1987 সালের আগের যে হওয়া কাগজপত্র, তো এর মধ্যে যারা 1987 সালের আগের কাগজপত্র দেখাতে পারবে না তাদের পিতামাতার কাগজপত্র লাগবে। এই নিয়ে আমার পুরনো একটা ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিও লাস্টে আমি দিয়ে রাখবো কি কি 11টা ডকুমেন্টস লাগবে, সেটা আপনারা একটু দেখে নিলে বুঝতে পারবেন এই 11টা ডকুমেন্টস কি কি লাগবে। তো এই যে আজকেরকার আপডেট অনুযায়ী যে আপডেটটা আমি পেলাম সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এবং সমস্তটাই আমি প্রতিদিন নিউজ পেপার থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। এটা আমার কোনো মন গড়া খবর নয় বা আমার তৈরি করা কোনো খবর নয়, এটা আমি প্রতিদিন একটা নিউজ পেপার, যেটা পপুলার নিউজ পেপার, সেটা থেকেই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না। তো ভিডিও শেষ করার আগে আরেকটা অনুরোধ, আপনাদের যদি এই ব্যাপারে কোনো কিছু জানা থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনি আপনাদের যথাযথ সাহায্য করার চেষ্টা করব, বা আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আমি জানতে ইচ্ছুক। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।